হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দেখতেই পাচ্ছ, সকাল সকাল রেডি হয়ে একটা জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি। অবশ্য তোমরা আমার থাম্বনেল দেখে এবং আমার মিনি ব্লগ দেখে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। আর সকাল 7:25 প্রথম মেট্রো, তাই জন্য খুব তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু হয়েই উঠছিল না। আমি প্রথম হঠাৎ করে মাকে বললাম, মা যাবে? মা বললো হ্যাঁ চল। তো সেখানেই শুরু হলো যাওয়ার প্ল্যানিং। বাড়ির কটা মানুষই এসেছিলাম, যেমন হচ্ছে আমি, আমার মা, ভাই, আমার মামা বাড়ির দাদু আর আমার ঠাম্মা। আর মামার সাথে দক্ষিণেশ্বরেই দেখা করে নিয়েছি। মামা যেখানে কাজ করে ওখান থেকে ডিরেক্ট চলে এসেছিল। তো সবাই মিলে দক্ষিণেশ্বরেই দেখা করলাম। আর খুব হ্যাপি হ্যাপি আমরা লাগছি, কেননা অনেক দিন পরে যাচ্ছি, সবাই একসাথে যাচ্ছি। বাবার সময় হয়নি ওদিকে, আর পিঙ্কিরও সময় হয়নি, আর দীপু আসবে না বলেছিল, তো তার জন্য ওরা আসেনি। আর আমরা তবুও হ্যাপি ছিলাম, কেননা মায়ের কাছে আসছি, এটাই মনে একটা শান্তি। অবশ্য আমি ছোটোবেলায় একবার এসেছিলাম, ভাই, আমি আর একটা কাকু মিলে, কিন্তু তখন আর এখন অনেক পার্থক্য। এত সুন্দর গোছানো তখন ছিল না। এত সুন্দর ব্যবস্থা এক একটা জায়গার তখন সত্যিই ছিল না। এই জায়গা থেকেই ডালিগুলো নিয়েছিলাম পুজোর জন্য। তো জুতো ব্যাগ ফোন ওগুলো রেখে দিতে হয়েছিল। তো পুজো হয়ে গেছে শান্তি মতো করে, তারপরে আবার জুতো ব্যাগ এগুলো নিয়ে নিলাম, ফোন টোন। তো পুজো দেওয়ার পরে একটু আশেপাশে ঘুরছিলাম, আর এদিকে গঙ্গার ধারেই আসছিলাম। তো এদেরকে দেখতে পেয়ে দুটো কলা দিলাম, আমাদের কাছে ছিল, তো ওদেরকে দিলাম। দুজনকে দিচ্ছি, এতজন দৌড়ে আসছিল, কাকে দেবো বুঝতেই পারছিলাম না। তো একটু এদের সাথেই সময় কাটালাম। তারপর দেখো, গঙ্গার দিকে আসতে মা সারদা মায়ের মন্দির একটা ছোট করা ছিল, দর্শন করে এদিকে এলাম। সকাল টাইমটা কতজন স্নান করছে, প্রতিদিনই নিশ্চয় করে, কিন্তু আমি যেহেতু অনেক বছর পরে দেখছি, খুবই ভালো লাগছে। একটু তাই নামলাম, একটু হাতে জল নিলাম। তো সকাল সকাল বাড়ির সবাই মিলে, যেহেতু সবাই স্নান করে না খেয়ে এসছে মায়ের কাছে পুজো দিতে, তো তাই জন্য পুজোর পরে সবাই একটু আখের রস খেয়ে নিলাম। আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটা মা ভবতারিণীর ছবি নিলাম, মাকে ফ্রেমে করে বাড়ি নিয়ে আসছি আর কি। আরও ছোট ছোট নিয়েছিলাম, কিছু মানুষদের দেওয়ার জন্য। তো এইদিকে আমরা আসছিলাম বেলুড় মঠের দিকে যাব বলে, তার জন্য। তো এখানে মামা ভাই টিকিট কাটছে। আমরা এসেছিলাম সারা দিনের জন্য, তো যেহেতু কেউই দেখেনি, আমি তো বেলুড় মঠ কখনোই দেখিনি, তো এখানেই আমরা সবাই মিলে লঞ্চের জন্য ওয়েট করছিলাম। আমরা বলে না, যারাই টিকিট কেটেছে সবাই এখানে ওয়েট করছিল। চারপাশটা এত সুন্দর লাগছিল, আর মাও খুবই হ্যাপি, দেখতেই পাচ্ছ মায়ের ফেস দেখেই। আর দেখো কতটা সুন্দর লাগছে। বেশ অনেকখানি অপেক্ষা করার পরে উঠে গেলাম লঞ্চে, কিন্তু আনফর্চুনেটলি বসার তো জায়গা হলোই না। খুব কষ্ট করে মানুষকে একটু তুলে, যেহেতু ঠাম্মার পায়ে ব্যথা, মায়ের পায়ে ব্যথা, ওদেরকে বসার ব্যবস্থা করিয়ে ওই যে বসে আছে এখানে, আর এখানে ভাই দাঁড়িয়ে, মামা, আমি সব দাঁড়িয়ে, আর দাদু ওদিকটা মনে হয় দাঁড়িয়ে বা বসে, আমি ঠিক দেখিনি। তো চলে এলাম আধা ঘন্টার মধ্যেই বেলুড় মঠের এখানে। কি সুন্দর লাগছে দেখো, আমি ভিডিওতেই দেখেছি, সামনে দেখলাম, খুব ভালো লাগছিল। আর এখানে আমরা দেখতে দেখতে আমার মামা একটা খুব ভালো কাজ করেছে। আমরা যতক্ষণ ভেতরটা ঢুকছিলাম ততক্ষণে মামা গিয়ে একটা প্রসাদের টিকিট কেটে এসছে সবার জন্য। এই যে আমি ভিডিও করছিলাম, বাইরে দিয়ে ভেতরটা এরকমটাই দেখতে, যেমনটা ভিডিওর মধ্যে দেখাতে পেরেছি। তারপরে ফোনটা অ্যালাউ করেনি। তো ভেতরে শ্রী শ্রী রাম ঠাকুরের মূর্তি ছিল, দর্শন করে বেশ কিছুটা শান্তভাবে বসে চলে এলাম বাইরে, কারণ গেট বন্ধ করে দেবে। তো তারপরে আমরা প্রসাদের জন্য আসছিলাম, যেদিকে প্রসাদের ভবনটা সেদিকে। সারা দিনটা কতটাই সুন্দর যাচ্ছে না আমার বা আমাদের। আর একটা জিনিস কি ভালো লেগেছে জানো, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে ভেতরটাতে মায়ের ভিডিও কিংবা ফোন অ্যালাউ করছে না। এটা আমার খুবই ভালো লেগেছে, এই রুলসটা আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, দেখো ভেতরটাতে হাজার হাজার চেয়ার, আর প্রত্যেকটাতে একটা করে থালা স্টিলের আর গ্লাস। আর ভোগ বলতে খিচুড়ি, একটা তরকারি ছিল, পায়েস, চাটনি, দুবার করেই এসছিল। খুব ভালো লেগেছে। আর ভিডিওটি অনেক দেরি করে আপলোড করলাম, কারণ আমি তো একবার গ্রাম একবার শহরেই করি, তার জন্যই দেরি হলো ভিডিওটি আপলোড করতে। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর অবশ্যই কমেন্ট করো, ভালো লাগবে আমার।